আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জুনায়েদ। গ্রামীণ জুনায়েদের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা নেক্সট প্রিভিয়াস টিউটোরিয়ালে আলোচনা করেছিলাম লারাভেল কালেক্টিভ নিয়ে। লারাভেল কালেক্টিভের কিভাবে ইনস্টল করতে হয় অ্যান্ড দেন লারাভেল কালেক্টিভের যে ফিচার্সগুলো আছে সেগুলো কিভাবে ইউজ করতে হয়। তো আজকে যেহেতু আমাদের ফর্মটা তৈরি করা আছে, তো এইবার আমরা আমাদের এই ফর্মের মাধ্যমে আমরা আমাদের একটা ফাইল ইনপুট করব। তো ফাইল ইনপুট করার জন্য আমরা যে ফর্মটা ওপেন করেছিলাম, সো এই ফর্মের ইউআরএল যে আমরা একটি ইউআরএল বসিয়েছিলাম, সেই ইউআরএলটা আমরা এখন চেঞ্জ করব। আমরা জাস্ট হচ্ছে ইমেজ দেব, হচ্ছে ইমেজ স্টোর নামে একটি ইউআরএল কল করব। সরি। তো এখানে মেথড আছে হচ্ছে পুট, আমরা এখানে মেথড ইউজ করব হচ্ছে পোস্ট। তো এইবার আমরা যদি আমাদের এই ইউআরএলটিকে এই ইউআরএলে আমরা যদি যেতে চাই, তাহলে আমাদের web.php তে আমরা এই ইউআরএলটি get and post, দেন হচ্ছে ইমেজ স্টোর। আমরা চাইলে web.php তেই আমরা একটি ফাংশন কল করে দেন আমাদের ইমেল আপলোডের কাজটি করে নিতে পারি। আহ, তো যেহেতু হচ্ছে এটি একটি রিকোয়েস্ট মেথড, দেন আমরা এখানে রিকোয়েস্টটি দেন আমার এই যে রিকোয়েস্ট, এই রিকোয়েস্টটা যদি আমি ইকো করি বা ডিডি করি, দেন আমরা দেখতে পারবো আমাদের রিকোয়েস্টের মধ্যে কি কি রয়েছে না রয়েছে। আমি একদম বেসিক থেকে আলোচনা করতেছি। যদি রিফ্রেশ দিই, জাস্ট এখান থেকে একটি ইমেজ আমি সিলেক্ট করে নিচ্ছি, সেভ দিচ্ছি। এখানে আমাদের রিকোয়েস্টের যে ইয়াটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। সো এখানে রিকোয়েস্টে এখানে মনে হয় আমরা ফটোস ইউজ করেছিলাম। ফটোস আমরা জানি ফর্মের কোনো ইনপুট ফিল্ডের ভ্যালু যদি আমাদের ধরতে হয়, তাহলে ফর্মের যে নাম থাকে সেই নামের, অর্থাৎ অবজেক্ট থেকে রিকোয়েস্টের যে অবজেক্ট আমরা ডিক্লেয়ার করেছি রিকোয়েস্ট, সেই অবজেক্টের ইন্ডেক্সে হচ্ছে সেই নামটা ধরে ভ্যালুটা দেখাতে হয়। অর্থাৎ হচ্ছে রিকোয়েস্ট অবজেক্ট, সেই অবজেক্টের যে আমরা ইন্ডেক্স তৈরি দিতে পারি, ইন্ডেক্স, সেই ইন্ডেক্সটা হচ্ছে ফটোস। অর্থাৎ হচ্ছে এই ফটোসটা হচ্ছে ফর্মের নেম, ফর্মের ইনপুট ফিল্ডের নেমই হচ্ছে এই রিকোয়েস্ট অবজেক্টের ইন্ডেক্স। তো আমরা যদি এইটা ইকো করি, ইকো, তাহলে আমরা দেখতে পারবো ফটোস রিকোয়েস্ট ফটোস ফাইল ফটোস। এখানে যদি আমরা এইভাবে ইউজ করি ইন্ডেক্সটাকে, আবার যদি রিফ্রেশ দিয়ে আমরা একটা ফাইল সিলেক্ট করে নিচ্ছি, সেম ভাবে রিকোয়েস্ট অ্যাজ অ্যারে নট বি ওকে। আমি যে ক্লাসটি রিকোয়েস্টের যে ইউজ করতেছি আমাদের ইয়াতে ফ্যাকাল্টি, সেটি আমরা আমাদের এখানে ডিক্লেয়ার করা নাই। তো আমরা হচ্ছে এখানে চাইলে রিকোয়েস্টের যে সেটা ইউজ করে নিতে পারি আমরা। আমার মনে হয় এখন হয়ে যেতে পারে। এটা যদি রিফ্রেশ দেই, এখানে আমাদের যে ভুলটি হয়েছে সেটি হচ্ছে
ইউআরএল সাপোর্ট প্যাকেজ এটা ইউজ করা যাবে না, আমাদের এখানে ইউজ করতে হবে হচ্ছে এইচটিটিপি রিকোয়েস্ট। তো যেহেতু আমরা আমাদের এইচটিটিপি থেকে ইউআরএল এর থ্রুতে আমাদের এই রিকোয়েস্ট আসতেছে এইচটিটিপি রিকোয়েস্ট, তো এখানে আমাদের এই ক্লাসটি কল করতে হবে। অ্যান্ড দেন এখানে যদি আমরা আবার যদি রিফ্রেশ দিই, রিফ্রেশ দিয়ে আমরা যদি একটা ইমেজ সিলেক্ট করে জাস্ট সেভে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো এখানে আমাদের যে ভ্যালুটা আছে, আমাদের ফর্মের ইনপুট ফিল্ডের যে ভ্যালুটা আছে, এই ফটোসের যে ভ্যালুটা, এই ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি। তো এটা যদি আমরা এবার আমাদের এটা যদি আমরা স্টোর করতে চাই, তাহলে নর্মালি হচ্ছে আমাদের স্টোর ফাংশন থেকে আমরা ইউজ করতে পারি স্টোর ফাংশন। তো স্টোর ফাংশন ইউজ করার জন্য আমরা হচ্ছে স্টোর যে ফাংশনটি আছে সেটি আমরা ইউজ করতে পারি। তো সেটি ইউজ করার জন্য হচ্ছে রিকোয়েস্ট দেন হচ্ছে ফটোস দেন হচ্ছে স্টোর। তো এখানে স্টোর একটি ফোল্ডার নেম পাঠাতে হয়। জাস্ট আমি এখানে ফটোস দিয়ে দিচ্ছি, অ্যান্ড দেন এটাকে আমরা একটা ভেরিয়েবলে নিয়ে নিচ্ছি, এটার যে পাথটা আমরা ভেরিয়েবলে নিয়ে নিচ্ছি, এবং পাথটাকে আমরা দেখিয়ে দিই। এবার আমরা আবার রিফ্রেশ দিয়ে নতুন একটি ফাইল আমরা সিলেক্ট করে নিচ্ছি, এখান থেকে ইমেজ সিলেক্ট করে নিলাম, অ্যান্ড দেন যখন আমরা সেভ দিচ্ছি, কল টু আনডিফাইন্ড ফাংশন স্টোর। এখানে একটু লক্ষ্য করুন যে আমরা স্টোর ফাংশনটি ইউজ করেছি যখনই আমরা কোনো ফাইল ইনপুট করব, তখনই আমাদের যে ফর্মের অ্যাট্রিবিউট ফাইল ইনপুটের জন্য অ্যাট্রিবিউটটা আমাদের ইউজ করতে হবে। জি, অ্যাট্রিবিউটটি হচ্ছে এনক্রিপ্ট টাইপ। তো আমি জাস্ট কপি করে নিয়ে আসলাম, সময় নষ্ট করার প্রয়োজনই নাই এখন। তো এনক্রিপ্ট টাইপ, অ্যান্ড দেন সেটার ভ্যালু হচ্ছে মাল্টিপার্ট ফর্ম ডাটা। তো এখন যখন আমি রিফ্রেশ করব, রিফ্রেশ করে নিচ্ছি আবার, অ্যান্ড দেন একটা ফাইল সিলেক্ট করে আমি জাস্ট সেভ দিয়ে নিচ্ছি। দ্যাট মিনস এখন হচ্ছে আমার আমি যদি একটু লক্ষ্য করি যে আমার ফাইলটি আমার যে স্টোরেজ আমি যে জায়গায় স্টোর করেছি, অর্থাৎ হচ্ছে যখন আমরা স্টোর ফাংশন ইউজ করব, তখন বাই ডিফল্ট সেটি হচ্ছে স্টোরেজ ফোল্ডারের অ্যাপ ফোল্ডারের মধ্যে আমাদের যে মূল প্রজেক্টটি আছে। আমরা যদি একটু আমাদের টিউটোরিয়াল থেকে যদি ইমেজ আপলোডে এই প্রজেক্টটিতে যাই, এই প্রজেক্টটিতে আসার পরে আমরা দেখতে পারবো এখানে স্টোরেজ নামে একটি ফোল্ডার আছে। এই স্টোরেজ ফোল্ডারের ভেতরে অ্যাপ ফোল্ডার নামে ফোল্ডার আছে, এই ফোল্ডারের মধ্যে হচ্ছে আমাদের ইমেজটি আপলোড হয়েছে। তো এই হচ্ছে আমাদের ইমেজটি আপলোড হয়ে গেছে। তো এভাবে হচ্ছে একটা ইমেজ আপলোড করতে হয়, এটা হচ্ছে একটা বেসিক আইডিয়া। তো আজকের ভিডিওতে এ পর্যন্ত আমরা আলোচনা করব, আমার সমাপ্তি করব। একদম পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমরা হচ্ছে আরো অন্যান্য যে বিষয়গুলো রয়েছে ইমেজ আপলোডের জন্য, ইমেজের নাম দেওয়া বা ইমেজ ইন্টারভেনশন নামে একটি প্যাকেজ আছে সেটা ইউজ করা, ইমেজ রিসাইজ করে ইমেজটাকে আপলোড করা, এবং ওই ইমেজটার ডাটাবেসটা হচ্ছে ইমেজ হচ্ছে একটা ডাটাবেসে ইমেজের পার্টটা বা ডাটাবেসে ইমেজ কিভাবে ইনস্টল করতে এই সেভ করতে হয় সেই বিষয়গুলো জানা।
তো আজকের এই ভিডিও কিছুটা এলোমেলো হয়ে গেছে এবং হয়তো ভিডিওতে আমি অবশ্য ভিডিওগুলো এডিট করি না, যেভাবে আমি ভিডিও করি সেভাবেই আপলোড দিয়ে দিই। তো এই ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি বা আপনাদের যদি কোনো বিরক্ততা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের যে ভিডিওটি ভালো লেগেছে বা লাগেনি সেই বিষয়গুলো। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। পরবর্তী টিউটোরিয়ালে আমরা ইমেজ আপলোডের আরো কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব, ইয়া অন্যান্য অন্যভাবেও কিভাবে ইমেজ আপলোড করা যায় সেই বিষয়গুলো জানবো। ধন্যবাদ।